লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতি। কখন লতিরাজ বাড়ি এক চাষ সবচেয়ে বেশি লাভজনক? প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আসাদ এগ্রো ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। যারা লতিরাজ বাড়ি এক চাষ করেছেন অথবা চাষ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা প্রথমেই লতিরাজ বাড়ি একের চাষের জন্য কয়েকটি বিবেচ্য বিষয় রয়েছে, আমরা সংক্ষেপে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, দেখেন আমরা সাধারণত এমন জমি নির্বাচন করেছি সকল দিক থেকে সূর্যের আলো পড়ে, তবে সকালের দিকে ওই সাইড থেকে কিন্তু সূর্যের আলো পড়ে না, এমন জমি আমরা নির্বাচন করেছি। প্রিয় দর্শক, অতঃপর জমিতে আমরা পানি দিয়েছি, তারপরে 2টা চাষ দিয়েছি, 2 থেকে 3টা চাষ দিবেন আপনারা। তারপরে সার ব্যবস্থাপনা, প্রতি শতকে সাধারণত 500 গ্রাম টিএসপি, 600 গ্রাম পটাশ এবং আপনারা 200 গ্রাম মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন। অতঃপর জমিটা সুন্দরভাবে মই দিয়ে সমান করে চারা রোপণ করবেন। তো আসুন চারা রোপণের নিয়ম আমরা একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, দেখেন চারা থেকে চারার দূরত্ব রেখেছি 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব রেখেছি 2 ফিট, অর্থাৎ 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি। এই নিয়মে আমরা চারা রোপণ করেছি। যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান, অরিজিনাল বীজ তুল পোয়া বা চারা পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আমাদের চারার বৈশিষ্ট্য দেখেন, আমরা সচরাচর কোনো চারার কিন্তু গোড়া কাটি না, গোড়ায় চারা কিন্তু শিকড় থাকে, এমন আমরা চারা কিন্তু নির্বাচন করে থাকি। যারা লতিরাজ বাড়ি এক চাষ করেছেন আপনারা অবশ্যই প্রতি সপ্তাহে অল্প অল্প করে সার দিবেন, জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।